আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে আমার আলাপ হয়, উনি ফোন করেছিলেন। সেখানে আমার নানান বিষয়ে আলাপ হয়েছে। আলেক্স ওয়াং যে চাকরিতে আছেন, কেউ কেউ বলেন উনি নাকি চাকরি চলে গেছে। আমি তার সঙ্গে আলাপ করেছি, আলেক্স ওয়াংয়ের সঙ্গে আমি আলাপ করেছি। তিনি চাকরিতে আছেন, তিনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং হোয়াইট হাউসে বসেন। দেখুন, মিস্টার দোভালের সঙ্গে আমার বেশ অনেকক্ষণ আলাপ হয়েছে, ঘড়ি ধরে তো আলাপ করিনি, এবং আমরা আলাপে মগ্নই ছিলাম। আমি সব জানাবো আমার স্মৃতি কথায়। একটা ইস্যু আমরা বরাবরই বোধহয় ভলান্টারি রিপার্কেশন চাচ্ছিলাম। এখানে একটা বিষয় আপনি বলেছেন যে আরাকান আর্মি ইন প্রিন্সিপাল তারাও চায়, তাদের পজিশন হচ্ছে তারাও রোহিঙ্গারে ফেরত দিতে চায়, কিন্তু ধরেন ওইখানে যদি 80% 90% জায়গা আরাকান আর্মির আন্ডারে থাকে, আপনি বলছেন ওটা সবদিন টেরিটরি স্টিল মিয়ানমারে, তো ওদের দেশের মধ্যকার যে এই যে পরিস্থিতি, সেইটা কি রোহিঙ্গাদের যাওয়ার বিষয় বিলম্বিত করবে কিনা আপনারা সে বিষয়ে, কিংবা আপনারা এই বিষয়টা মাথায় রাখছেন কিনা ডিসকাশনের সময়? আমরা সব বিষয়ে মাথায় রাখছি। আপনারা গত 3 মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। প্রথম কথা হচ্ছে, এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল। জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন। শুধু তাই নয়, জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়ে যান। আপনারা দেখলেন ইউএনএইচসিআর তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান। এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন, তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা গেলাম চীনে, সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখবেন প্রত্যাবাসনের সমাধান। এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু, আর কোনো ইস্যু নেই। এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম। গত 8 বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না। আমি নিশ্চিত আপনার এই বিষয়ে অবগত আছেন। আমি 3-4টা বিষয়ের উপরে আলোকপাত করবো। প্রথম কথা হচ্ছে, একটা বড় আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী 2 বছরের জন্যে, এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেককে একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার। বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে। সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা যোগসূত্র, এবং 2 অঞ্চলের যে ইকোনমিক ডাইনামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে, সেই পটেনশিয়াল তার আছে। আগামী 2 বছরে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন। বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায়, সুতরাং এই আগামী 2 বছর সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই ঢাকায় থাকবে, এবং আমরা একযোগে কাজ করতে পারবো বলে আশা করছি। বিশেষ করে বিমস্টেকের FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে, বলেছেন যে বাকি 5,50,000 রোহিঙ্গা এই রিভিউটা তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন। আমি এখানে থামবো, আপনাদের প্রশ্ন থাকলে আমি তার সানন্দে জবাব করবো। একটু অ্যাড করে দেই এর সাথে, না সাপ্লিমেন্টারি পোস্টে এই যে 1,80,000 যাদেরকে ক্লিয়ার করা হয়েছে, তার তো কালকেই চলে যাচ্ছেন না। এটার জন্য একটা প্রক্রিয়া লাগে, যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া। তারা যাবেন, কি করে যাবেন, সেই জায়গাতে কি অবস্থা আছে, সেফটি সিকিউরিটি আছে কিনা, হ্যাঁ, এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কিনা,
যে কোনো শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয়, যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে। আমি সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশন নিতে হচ্ছে। এই